ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান দিচ্ছেন যে মানুষকে পাশে নিয়ে জনগণের পাশে থেকে মানুষের মন জয় করে কিন্তু রাজনীতি করতে হবে। ইতিমধ্যে বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব গুণে উনি কিন্তু সুপ্রতিষ্ঠিত। আমি মনে করি জনপ্রিয়তার উনি সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন বাংলাদেশের মানুষের মাঝে। ইতিমধ্যেই ওনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে এই জুলাই আগস্টের আন্দোলন সফল হয়েছে আমি মনে করি। আমরা ওনার সরাসরি নেতৃত্বে কিন্তু আমরা ওনার নেতৃত্বে কাজ করেছি। আমি যুবদলের সভাপতি হিসেবে এই প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে পাশে পেয়েছি এবং আমার সাধারণ সম্পাদক সহ আমরা জেলা এবং মহানগর ইউনিটকে পরিপূর্ণভাবে জুলাই আগস্ট বিপ্লবের এই গণঅভ্যুত্থানের আন্দোলনে আমরা কিন্তু মাঠে ছিলাম জনাব তারেক রহমানের নেতৃত্বে। আর বার্তা কিন্তু ইতিমধ্যেই একদম ক্লিয়ার মেসেজ কিন্তু নেতাকর্মীদের কাছে প্রতিনিধিত্ব যাচ্ছে। কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোনো প্রকার অন্যায় করলে দলের সংগঠন বিরোধী কোনো কাজে জড়িত থাকলে কিন্তু তাদের প্রত্যেককেই আমরা কিন্তু পানিশমেন্টের আওতায় আনছি, শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আমরা দেখেছেন গাজীপুরের একটি ঘটনায় আমরা 1 ঘন্টার মধ্যে ওই জাহাঙ্গীরকে বহিষ্কার করেছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করেছি এবং প্রশাসনকে উদাত্ত আহ্বান জানিয়েছি তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য। সারা বাংলাদেশের সমস্ত ডেভিল যারা দলের নাম ভাঙিয়ে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি এবং এটা আমাদের নেতার জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা মেনেই কিন্তু আমরা করছি। এই বর্ধিত সভা আমি মনে করি সারা বাংলাদেশের জনগণ আমাদের জাতীয় দল বিএনপিকে জাগরিত করেছে। কারণ দীর্ঘদিন আমরা এই খুনি হাসিনার স্বৈরাচারী বাহিনীর এই হায়নার শিকার আমরা ছিলাম। আমরা সবাই জানেন আমরা অসংখ্য মামলার শিকার ছিলাম। আমরা আমাদের মা মমতাজ বেগম খালেদা জানেন গৃহবন্দী ছিল অনেক দিন, সে জেল খেটেছে, এমনকি আমাদের অসংখ্য নেতাকর্মী জেল খেটেছে। আমরা বাসা থেকে বের হলেও অনেক চিন্তাভাবনা করে বের হতে হতো। আজকে এই বর্ধিত সভা আমি মনে করি সবাইকে জাগরিত করেছে। 5 আগস্টের পরে যে আমাদের আজকে বর্ধিত সভা হলো এটি আমাদের বিএনপিকে জাগরিত করেছে, এমনকি আমাদেরকেও দিনাজপুরবাসীকেও জাগরিত করেছে। আপনারা জানেন দিনাজপুর বেগম খালেদা জিয়ার বাসা, এই ক্ষেত্রে আমরা আমাদের দিনাজপুর একটি বিএনপির অত্যন্ত উর্বর ঘাঁটি। আমরা মনে করি এই বর্ধিত সভা আমাদের নেতাকর্মী থেকে শুরু করে আমাদের সহযোদ্ধা ভাই বোন সবাইকে অসংখ্য জাগরিত করেছে। বিএনপি পরিবারের কিছু কিছু অপ্রিয় ঘটনা হতে পারে, যেটার জন্য আমরা তাৎক্ষণিক দলীয় সিদ্ধান্ত নিচ্ছি। আর যারা আসলে অপরাধী তারা কিন্তু বিএনপি পরিচয় দিয়ে পার পায়ে যাবে না। অপরাধীরা অপরাধভাবে চিহ্নিত করা হচ্ছে, তাদেরকে আমরা দল থেকেও বহিষ্কার করতেছি, আইনি আশ্রয় আমরা নিচ্ছি। এই বর্ধিত সভার বার্তা কিন্তু ভেরি সিম্পল, আমরা ঐক্য আছি, আমরা প্রগতিশীল আছি এবং আমরা উন্নয়নমূলক সামনে থেকে দেখে যাচ্ছি। নির্বাচনে তো আমরা সকল সময় প্রস্তুত ছিলাম, প্রস্তুত আছি। আমাদের আগে কাঠামো ছিল যে নির্বাচনী প্রক্রিয়া তৈরি করা, যেটা আমরা মনে করি অতিলম্বে হয়ে যাচ্ছে। এখন মনে করি সময় এসেছে যে জনগণের দরবারে যেয়ে দেশকে জনগণের কথাটা শোনা, ভোটের মাধ্যমে জনগণ আমাদেরকে নির্বাচিত করবে। ন্যূনতম সময়টা রাখতে পারে ভোটার লিস্ট ঠিক করা এবং বাউন্ডারিগুলোকে ডিলিমিটেশন করা, তারপরে কিন্তু কোনো কারণে নির্বাচন পিছিয়ে রাখার জন্য আমরা মনে করি যত দ্রুত সম্ভব তত দ্রুত নির্বাচন হওয়া উচিত। আমরা অনেক কিছু শুনছি, আমরা কোনো গুজব বা গুঞ্জনে আমরা কান দিচ্ছি না। আমরা যে জায়গায় মনে করি দেশ দাঁড়িয়ে আছে সেটা হলো একটা সংসদীয় নির্বাচন দেশ চাচ্ছে, যেটা অনেকে তারা পাচ্ছে না। আমরা 2008-এর পরে নির্বাচন আমরা বাংলাদেশে সুস্থভাবে দেখি নাই, সেই জায়গাতে আমি ফিরতে আসতে চাচ্ছি। 7 বছর আগে বিএনপি বর্ধিত সভা হয়েছিল, সেটা সীমিত পর্যায়ে হোটেল হয়েছিল, কিন্তু ব্যাপক পর্যায়ে তৃণমূল পর্যায়ে বর্ধিত সভা এটাই প্রথম সম্ভবত। এবং এর মধ্যে আলোচনা হচ্ছে যে গত 15 বছরের আমাদের কীভাবে এই দলটা ফেস করছে, দল কীভাবে আগায় নিচ্ছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে দলের করণীয় কী, সংগঠনকে শক্তিশালী করে, আন্দোলন হলে আন্দোলন করতে হবে, নির্বাচন হলে নির্বাচন করতে হবে। সেই জন্য তো আমি মনে করি নির্বাচনী মাঠে নেমে গিয়েছে, এই নেমে যাবে আজকের এই বর্ধিত সভার পরে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার সঙ্গে আলোচনা শুনেই নির্দেশনা দেবেন। আমি মনে করি এটা সেই নির্দেশনা কিন্তু কর্মী নেতাদেরকে, সবাই নেতা এখানে উদ্বুদ্ধ করবে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য। এটা আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ সভা আমাদের জন্য।